রান্নাবান্নায় আমার আগ্রহ ছিল না কোনো কালেই, মাও চাপ দেয়নি। নানু বলতো, মেয়েদের খালি পড়াশোনাই সব, মাঝে মাঝে রান্নাও করতে হয়। মা হেসে বলতো, আরে আমাকে বিয়ের আগে রান্না শেখান নাই, আমার রান্না খারাপ নাকি? দরকার আসলে আমার মেয়েও এমনি এমনি শিখে যাবে। ফলশ্রুতিতে আমি চাও বানাতে পারতাম না, কারণ চা বানানোর আগে চুলা ধরাতে হয়, আর ম্যাচের কাঠি দিয়ে চুলা ধরানোর মতো প্রশিক্ষণও আমি নেইনি। তখনই একবার প্রয়োজন এসে গেল। বাবার অ্যাক্সিডেন্টটার পরে খুবই অসুস্থ, পায়ে প্লাস্টার, ছুটিতে ছিল, সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে। ঘরের কোনায় স্ক্র্যাচ ছিল বটে, কিন্তু ওগুলোতে তখনও হাঁটতে পারে না। একটু হাঁটতেই কপালে ঘাম জমে, পুরো শরীর কাঁপতে থাকে। ভয়াবহ দুঃসময় তখন আমাদের। ওরকম দুঃসময়ে আমাদের বাসার কাজের মেয়েটাকে ওর মা নিয়ে গেল। বিয়ের খুব ভালো একটা সম্বন্ধ এসেছে, কিছুতেই ফেরানো যাবে না। মায়ের মাথায় হাত, একা হাতে আর কত সামলানো যায়। আমার তখন পরীক্ষা চলছে, ক্লাস 8-এর। বৃত্তির জন্য মাথা নামিয়ে পড়ছি। বাসায় যতক্ষণ থাকি বাবার মাথা ধুইয়ে দিতে পারি, টুকটাক খাইয়ে দিতে পারি, কিন্তু আনুষঙ্গিক আরও যত্নের ব্যাপার আছে, যেটা মা ছাড়া কেউই পারত না। তাছাড়া তখন আর্থিক সমস্যা প্রকট, মায়ের স্কুলে না যাওয়া ছাড়া উপায় নেই। মা বাসায় সার্বক্ষণিক সময় দিতে না পারায় আর কাজের মেয়ে চলে যাওয়ার সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা দিল, সেটা হলো অভুক্ত থাকার শঙ্কা। বাসায় এসে বাবার যত্ন নিয়ে মা প্রতিদিন এত ক্লান্ত থাকে, কখন রান্না করবে? তবু ভর্তা ডাল দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু ভাত তো রাঁধতে হবে। যাই হোক, ভাত বসিয়ে দিলাম, দৃঢ় প্রতিজ্ঞ, আগে রাঁধিনি তো কি হয়েছে, ঝরঝরে সুন্দর ভাত রান্না হবে, সবাই দেখে মুগ্ধ হয়ে যাবে। মা বাবা প্রসন্ন মুখে ভাত খাবে কপ কপ। ভাত সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করার সময়টুকু বাবার সাথে কাটাবো ঠিক করলাম। বসে বসে দুজন টিভি দেখছি, গল্প করছি। হঠাৎ বাবা বাতাসে নাক টেনে বলে, কিসের পোড়া গন্ধ? আমি বলি, কই কিসের? বাবা বলে, কেমন পোড়া গন্ধ পাও না? ভাত হয়েছে? আমি পড়িমড়ি দৌড়ায় রান্নাঘরে গিয়ে ভাতের হাঁড়ি নামালাম। ঢাকনি খুলে দেখি, কি দেখলাম বিশ্বাস করবেন না, একটাও সাদা ভাত, ভাতের দানা অবশিষ্ট নেই, সব পুড়ে ছাই। প্রত্যেকটা মেয়ের জীবনই আসলে এরকম হয়ে থাকে। এটা যদিও আমার জীবনের গল্প নয়, তবে কোনো না কোনো মেয়ের জীবন এরকমই হয়ে থাকে। আমার ভিডিওগুলো দেখার ফাঁকে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।